সুকান্ত, কখনো শুনেছ বিচ্ছেদের আগ মুহূর্তেও কাউকে ভালোবাসি বলতে? না বোধহয়, এমনও হয়। হয় বোধহয়, হয় বলেই তো আমি বলেছিলাম, আমি স্বীকার করেছিলাম। বিচ্ছেদের আগ মুহূর্তে শেষ কথাটা আমি কি বলেছিলাম জানো? কি বলেছিলে? সুকান্তের কৌতূহল, উদ্বেগ ভরা চাহনি দেখে সুকন্যার হাসি পায়। হাতের চুড়িগুলো নাড়ায় এবং মৃদুস্বরে বলে, বলেছিলাম আমি তোমায় ভালোবাসি, ঠিক প্রথম দিনের মতোই, ভীষণ ভালোবাসি। বিচ্ছেদের সময় এমন করে কেউ বলে? আমি বলেছিলাম, বলবই না কেন? ভালোবাসা তো আমার আগে থেকেই ছিল, সব সময় ছিল সুকান্ত। বিচ্ছেদ কি সবসময় ঘৃণার বেলাতেই হয়? কখনো কখনো প্রচণ্ড ভালোবাসার পরেও ছাড়তে হয় ললাটের লিখন, যা যায় না খণ্ডন। এমন মায়া করে বলছ, তারপরেও সে তোমাকে যেতে দিল? একটুও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেনি? একটুও না? হুম, একটুও না, এক ফোঁটাও না। জানো সুকান্ত, দুঃখটাই যে আমার এখানে। এতদিন একসঙ্গে এত স্মৃতি জমালাম, এত এত ভালোবাসার কথা বললাম, অথচ তার ভেতরে একটু মায়া জন্মাতে পারলাম না আমার জন্য। এক বিন্দু মায়া না হয় করতো, করুণা করেও না হয় পিছু ডাকতো, ডাকেনি। সে বড্ড পাষাণ্ড মানুষ কিনা, নিজেকে সামলে নিতে পারে ভীষণ, কিন্তু সে তো জানে আমি সামলাতে পারি না নিজেকে। আমি যে বোকা, বড় বোকা। শেষ কথাটা বলতে বলতে কণ্ঠ ভার হয় সুকন্যার। সেই ভারী কণ্ঠ গিয়ে সোজা বিঁধে সুকান্তর বুকে। তার ইচ্ছে হয় সুকন্যার মাথায় হাত বুলিয়ে দেওয়ার, ইচ্ছে হয় কাঁধ ঘেঁষে বসার, কিন্তু অধিকার নেই এমন আহ্লাদ দেওয়ার। সে যে দূরের মানুষ। এমন পাষাণ মানুষকে শেষমেশ ভালোবাসলে সুকন্যা? শত্রুকেও তো এমন করে বললে শত্রু বুকে জড়িয়ে নেবে শত্রুতা ভুলে। সে তো কাছের মানুষই ছিল। সুকন্যার কথার ফাঁকে বেশ কায়দা করে গলা অবধি আসা কান্নাটাকে গিলে নেয়, খিলখিল করে হাসে, ভাব করে যেন সুকান্ত না বুঝতে পারে তার বুকের ভেতরে ভাঙন। সুকন্যার সেই পাগলামি হাসি দেখে সুকান্ত হতাশ হয়, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তার প্রত্যাখ্যান অবধি না হয় অপেক্ষা করতে, তার দিক থেকেই না হয় শেষ হতে দিলে সবটা। তুমি আগে আগে শেষ না করতে, তাহলে তো অন্তত আর কয়েকটা বেলা তাকে বেশি পেতে। সুকন্যা তাকায় সুকান্তর পানে। সুকন্যার চোখগুলো কেঁদে কেঁদে বর্ষা ভরা নদী হয়ে আছে। কাজল লেপ্টে গিয়েছে সেই কখন। বিষণ্ণ পৃথিবীটা জুড়েই যেন কেবল সুকন্যার অস্তিত্ব। সেই ভরা বর্ষার জলের মতো চোখগুলো দিয়ে আকাশ দেখতে দেখতে ধীরে ধীরে বলে, সে আমাকে প্রত্যাখ্যান করলে আমি সহ্য করতে পারতাম না বোধহয় সুকান্ত। যাকে ভালোবাসি সে যদি আমাকে মুখ ফুটে বলতো, তোমায় আর ভালো লাগছে না, তোমাকে আর সহ্য করতে পারছি না, তাহলে কি আর আমি মেনে নিতে পারতাম? যে মুখে শুনেছিলাম আমি সব, সেই মুখে যদি শুনতাম আমি কেবলই বিরক্তকর, তবে আমার মন ভেঙে যেত না, দুঃখ হতো না। সেই দুঃখে আমি মরেও যেতাম হয়তো। ঘৃণায় আয়নায় নিজের মুখ দেখতে পারতাম না। ভালোবাসার মানুষের প্রত্যাখ্যান আমাকে বাঁচতে দিত না সুকান্ত, বাঁচতে দিত না আমায়। সুকন্যার আবারও গলা ভার হয়ে আসে, দু চোখ নদী হয়ে যায়। সুকান্ত সেই নদীর দিকে তাকিয়ে তাকিয়ে আফসোস করে, তার জন্য যদি কারো চোখ এমন নদী হতো, তাহলে সে বোধহয় সেই মানুষটির জন্য পুরো পৃথিবী ছাড়তে পারত। অথচ এমন নদীও কেউ অবহেলা করছে, পিছু ফেলে গিয়েছে। আচ্ছা, একসময় অনেক ভালোবাসতে পারা মানুষগুলো হুট করে এমন সমস্ত ভালোবাসা ছেড়ে দেয় কেমন করে? তাদের কষ্ট হয় না? তাদের মনে হয় না মন ভাঙার শোক সারা জীবন আরেকটি মানুষকে বয়ে বেড়াতে হবে?